नमस्कार बंधुरा पिपिडी इजी कुकिंग ए आपनादेर सकलके स्वागत। किछुदिन आगे बाड़ीते एकटा बड़ कचु निये एसेछिलाम। एरই मধ্যে आमी सेई कचुर दुटो रेसिपि आपनादेर संगे शेयर करेछि। आजके आबारो कचुर एकटा भिन्न धरनेर रेसिपि निये चले एलाम। आमार आजकेर रेसिपि डिम दिये कचुर तरकारी। रान्नाटा आमी शोला कचु दिये करछि, तबे मुखी कचु दिয়েও রান্নাটা করা যায়। এই ডিম কচুর তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটা লুচি দিয়েও খুবই ভালো লাগে। ঘরে থাকা সাধারণ উপকরণে ঝটপট রান্নাটা করে দেখাবো। খুব সিম্পল একটা রান্না, তবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে যে কচুর টুকরোটা দেখা যাচ্ছে, এটার ভিডিওটা পুরনো, সামনের নরম অংশটা আমি আগেই রান্না করেছিলাম। বাকি পেছনের অংশটা দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো। কচুর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আলুটাকে 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। 1 মিনিট পর এখন ছোট করে কাটা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুটা কোনো রকম গলা ধরে না, তাই আমি সেদ্ধ না করে সরাসরি দিয়ে দিলাম। যদি গলা ধরার প্রবণতা থাকে তাহলে কচুটাকে সামান্য নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে কচু আর আলুটাকে আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। কচু আলুটা 2 মিনিট ভাজা হলে এখন মিহি করে কুচোনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে কচু আর আলুটা আগেই ভেজে তুলে রাখতে পারেন, তবে আমি সাধারণত এইভাবেই রান্নাটা করে থাকি। এভাবে রান্নাটা করলে ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে। পেঁয়াজগুলো কচু আর আলুর নিচে গিয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। আলাদা আলাদা করে না কষিয়ে এভাবে করলেও কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। মিডিয়াম হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা বাটাটা অপশনাল, চাইলে রসুন বাটা না দিয়ে রসুনটা কুচিয়েও দিতে পারেন। আবারও মিডিয়াম হাই ফ্লেমে 1-2 মিনিটের মতো নেড়ে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, ফ্লেমটা অবশ্যই মিডিয়াম বা হাইতে রাখতে হবে। 1-2 মিনিট নেড়ে নেওয়ার পর এখন এখানে বড় সাইজের একটা স্লাইস করা টমেটো আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও হাই ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা পুরোপুরি অপশনাল।
যদি আরও একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করা যেতে পারে। এখন ফ্লেমটা লো মিডিয়ামে রেখে মশলার সঙ্গে সবজিগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। রান্নায় জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ আর টমেটোতে এখনও অনেকটাই ময়েশ্চার আছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভালো মতো কষানো হয়েছে। এখন সবজিগুলো কড়াইয়ের এক পাশে করে ফাঁকা জায়গায় 2 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি। ফ্লেমটাকে এই মুহূর্তে মিডিয়াম হাইতে রাখতে হবে। তেল ভালো করে গরম হলে এখন 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে খুব ভালো করে ফেটিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, ডিমটা একটু হালকা জমাট বেঁধে গেলেই হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে ডিমটা জমাট বেঁধে গেছে। এই রকম অবস্থাতেই সবজিগুলোর সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। এগুলো ভালো মতো কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রঙটাও সুন্দর থাকে, আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। রান্নায় দই বা টমেটো ব্যবহার করলে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো রান্না করব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। কচু আলু ভালো মতো সিদ্ধ হয়েছে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও একেবারে পারফেক্ট হয়েছে। এখন সবশেষে দিচ্ছি খুব অল্প করে ধনেপাতা কুচি। চাইলে ধনেপাতা ছাড়াও রান্নাটা করতে পারবেন। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম কচুর তরকারি সার্ভ করার জন্য রেডি। এই ডিম কচুর তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি, পরোটা, লুচি দিয়েও খুবই ভালো লাগে। দেখলেন তো কত সহজ, সিম্পল, ঝটপট হয়ে যাওয়ার মতো একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।